আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে অস্থির করতে একই অঘটন ঘটালো। আপনারা জানেন, দিল্লিতে অধিবেশন চলছে, সংসদ অধিবেশন চলছে। গতকাল থেকে সংসদ অধিবেশন বা কয়েকদিন সংসদ অধিবেশন চলবে। যখন পার্লামেন্টের বা সংসদ অধিবেশন চলছে, নিউ দিল্লিতে সংসদের বাইরে আপনার বিস্ফোরণ ঘটেছে, হামলা চালিয়েছে কে বা কারা। আধা সামরিক বাহিনী বা সেনারা বন্দুক উঁচিয়ে আছে। সেখানে একটা অস্বস্তিকর এবং অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চিন্তা করেন যে ভারতের মতো একটি রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভাগা ভাগা মন্ত্রী মিনিস্টার আছে, গোয়েন্দা সংস্থা আছে। এর ভেতরে সংসদ অধিবেশন চলাকালীন সংসদ ভবনে এক প্রকার হামলা, এটা বলা যেতে পারে। তার বাইরে এই হামলা চালালো কে বা কারা। একটা বিশাল একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি। আপনারা জানেন, ইতিমধ্যে ভারতকে অস্থির করার জন্য বিভিন্ন ডিপ স্টেট খেলা করেছে। গতকালকেও আপনার জানেন, নেপাল সীমান্তের ওখানে মার্কিন এক সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। সে অনেক কথাই বলছে। গ্রেপ্তার হওয়ার পরে বলছে, আমি শ্রীলঙ্কায় গেছিলাম, কাগজপত্র হারিয়ে ফেলছি, ওখান থেকে নদীপথে অমুক জায়গায় আসছি, ওখান থেকে অমুক জায়গায় আসছি, এসে এই জায়গায় দিয়ে আমি নেপালে যাইতে চাইছিলাম। মানে কারো কাগজপত্র হারিয়ে গেলে সে অ্যাম্বাসিতে যাবে, অ্যাম্বাসিতে না যেয়ে এইসব জায়গায় ঘুরেছে। এই হলো পরিবেশ পরিস্থিতি। আর এর মধ্যে ভারতের নিউ দিল্লিতে সংসদ অধিবেশন চলাকালীন বাইরে হামলা। আসলেই আপনারা জানেন, পাকিস্তান অস্থির হয়ে গিয়েছে। এর মধ্যে কে বা কারা এটা করলো, গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবশ্যই ধরা পড়বে। ধরা পড়ার আগ পর্যন্ত একটা কৌতূহল থেকে গেল। এখনও বিস্তারিত জানা যায়নি, যেটুকু জেনেছি সেটুকুই জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।